স্বস্তিক চক্র এগুলো যে তৈরি করা হয় এগুলো টোটালি বন্ধ করে দিতে বলছে। এগুলো মাকে সাজতে দিচ্ছে না, টোটাল ফ্যামিলিতে সুসাইড করব। আমরা বাংলা এবং বাঙালির সংস্কৃতি নাকি ভুলিয়ে দিতে চাইছে এই সরকার, এই প্রশাসন। মিডিয়া মারফতে যদি কিছু না হয়, আমরা দীর্ঘদিনের জন্য আন্দোলনে নামবো। আমরা পুজো কমিটিদেরকে জানাবো কুমোরটুলিতে কোনো প্রতিমা মণ্ডপে যাবে না। আমি বেঁচে থাকি, আমার বউ বাচ্চা বেঁচে থাকলে তারা খাবে কি করে? আমি চলে গেলে তো তারা খেতে পারবে না, তাহলে টোটাল ফ্যামিলিতে সুসাইড করব। মাকে সাজতে দিচ্ছে না, মায়ের সৌন্দর্যটাকে আনতে হবে বেস্টের ওপরে। আমার ঘরের যদি একটা মেয়ে বউ একটা পার্টিতে যায়, ভালো করে ড্রেস না পরলে, ভালো করে মেকআপ না নিলে, সে কিন্তু ওখানে দাঁড়াতে পারবে না গিয়ে। সেটা মায়েরও ক্ষেত্র। এই সরকার বলছে এখন এটা নোটিশ আছে নাকি, সেই নোটিশটা তো আমরা এখনো চোখে দেখিনি। যদি আমাদের চৈত্র মাস বৈশাখ মাসে জানাতো, নিশ্চয়ই আমরা এটার জন্য চিন্তা করতাম। আমরা আলোচনা করছি, আমাদেরকে নোটিশটা দেখাচ্ছে না, আমাদেরকে খালি বলছে এটা সার্কুলার আছে, আপনারা এটা বন্ধ। আমরা শুনেছি দিল্লিতে সার্কুলার বেরিয়েছে, দিল্লিতে সেই সার্কুলার হাইকোর্টে এখনও কেস চলছে, সেই কেসের এখনও কোনো মুখই হয়নি। সেটা যদি সব ক্ষেত্রে যদি হয়ে যায়, যেমন থার্মোকলের থালা বাটি গ্লাস উঠে গেছে, বিকল্প বেরিয়েছে, আমাদের কিছু একটা বিকল্প চিন্তা করতে দিই। আমাদের কমসে কম 1 বছর 2 বছর চিন্তা করতে হবে। চিন্তা করার পর তো তারপর আমরা এটাকে বন্ধ করতে পারবো, তাছাড়া কোথা থেকে বন্ধ করবো? তাহলে পেটে আমাদের লাথি পড়বে, তো পেটে লাথি পড়বে। আমরা বহুবার ধরে আমরা থানায় গেছি, রিপোর্ট জানিয়েছি। থানা থেকে একটাই বক্তব্য আসছে যে আপনারা থার্মোকলটাকে বন্ধ করে দিন। থার্মোকলটাকে বন্ধ করে দেওয়ার ফলে যে আমরা যে কাজগুলো করি, যে দুর্গা প্রতিমার সাজ বলুন বা অন্যান্য প্রতিমার সাজ আমরা তৈরি করি, সে থার্মোকলটা যদি আমরা কাজ বন্ধ করি তাহলে আমরা কাজ করতেই পারবো না। এছাড়াও থার্মোকলের সাজ ছাড়াও প্যান্ডেলে সাজানোর জন্য যে থার্মোকলের ডিজাইনগুলো তৈরি করা হয়, যেমন আপনার কলা গাছ, নানান রকম ওম, স্বস্তিক চক্র এগুলো যে তৈরি করা হয় এগুলো টোটালি বন্ধ করে দিতে বলছে। এগুলো বন্ধ করে দিলে আমাদের আর রুটি রোজগার কিছু নেই। এতক্ষণ হয়তো আপনারা বুঝে গেছেন প্রায় 2 মিনিট 12 সেকেন্ডের একটা ভিডিওতে ব্যাপারটা কি বলতে চাচ্ছে। দুর্গাপূজা আর মাত্র কয়েকটা দিন বাকি, ঠিক তখনই রাজ্যের শিল্পীদের মাথায় যেন বাজ পড়ল। প্রতিমার সাজে থার্মোকল ব্যবহার করা একেবারেই নিষিদ্ধ বলে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে। এমনকি অভিযোগ উঠেছে একাধিক দোকানে পুলিশের হানা দিয়ে থার্মোকল বাজেয়াপ্ত করেছে। এবার প্রশ্ন, এই নির্দিষ্ট শিল্পীদের ভবিষ্যৎ কি? দুর্গাপূজার সাজসজ্জা কীভাবে বদলে যাবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, আসলে কেন এই থার্মোকল নিষিদ্ধ করা হলো? খবরের ব্যাখ্যা প্রথমেই, পরিবেশের দূষণ রুখতে কেন্দ্র ও রাজ্য সরকারের বহু আগে থেকেই প্লাস্টিক আর থার্মোকলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। কারণ থার্মোকল মাটিতে মিশে না, জলে মেশে না, এবং জলে থাকলে মাছ মারা যেতে পারে, নদীর পরিবেশ নষ্ট হয়। সেই প্রভাব ঠেকাতেই পুজোর সাজসজ্জায় থার্মোকল পুরোপুরি নিষিদ্ধ। কিন্তু বিপদে পড়েছে শিল্পীরা। একদিকে বাজারের দামি বিকল্প উপকরণ, অন্যদিকে হাতে সময় নেই, ফলে মাথায় হাত মূর্ত শিল্পীদের, শুরু থেকে প্রতিমার সাজসজ্জার কারিগরদের। প্রথমেই তারা এত কিছু না ভেবে তারা থার্মোকলের অনেক ডিজাইন তৈরি করে রেখেছিল। সেইগুলো বিক্রি না হওয়ার কারণে বা বিক্রি বন্ধ করে দেওয়ার কারণে তারা এবার খাবে কি, তাদের প্রশ্ন এটাই। বছরের পর বছর ধরে আমরা থার্মোকল দিয়ে প্রতিমা সাজ করি, এখন হঠাৎ নিষেধাজ্ঞা। নতুন উপকরণ জোগাড় করতে গেলে খরচ দ্বিগুণ। পূজার আগে এই নিয়ম করলে আমরা তো পথে বসবো। থার্মোকল ছাড়া এই বিশাল প্রতিমা সাজানো অসম্ভব প্রায়। এমন সব অভিযোগে কার্যত ক্ষোভে ফেটে পড়ছেন শিল্পীরা। তাদের বক্তব্য, বিকল্প দিলে তারা রাজি, কিন্তু হঠাৎ করে এই নিয়ম মানা সম্ভব নয়। পুলিশের অভিযোগ এসেছে কলকাতা সহ বিভিন্ন জেলায় দোকানে হানা দিয়েছে পুলিশ। থার্মোকল, বড় বড় প্লেট, সিট বাজেয়াপ্ত হচ্ছে, ফলে একাধিক প্রতিমা শিল্পীর অর্ডার নেওয়া বন্ধ করে দিয়েছে। তবে পুলিশের দাবি, আদালতের নির্দেশ মেনে তাদের এই অভিযান। পরিবেশ বাঁচাতে এই কঠোরতা। পরিবেশবিদরা দাবি করছেন থার্মোকল ভাঙতে 500 বছর লাগে। নীল নালা, নদী নালা দিয়ে মাছের পেটে ঢোকে, দমকা হাওয়ায় ছড়িয়ে পড়ে বিষাক্ত রাসায়নিক। তাই বিকল্প হিসেবেই পাটের জিনিস, কাগজের বোর্ড, বাঁশ, কাপড় ব্যবহার করা যেতে পারে। তবে বাস্তব সমস্যা হলো খরচ বেড়ে যাওয়ার অনেকটাই সম্ভাবনা। সাধারণ মানুষের প্রতিক্রিয়া, পাড়ার মানুষ কি বলছে? প্রতিমার সাজ নিয়ে আপোষ করতে চাই না, তবে পরিবেশ রক্ষা করতে হবে। যদি বিকল্প সজ্জা হয় তবে আমরা মেনে নেব। দূষণ রোধ আইন মানা দরকার, কিন্তু শিল্পীদের ক্ষতিপূরণ দিক সরকার। সুতরাং এদিকে আবেগ, অন্যদিকে পরিবেশ রক্ষা, দুইয়েরই মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছে। এই রাজনীতি তো শুরু হয়েছে দড়ি টানাটানি। বিরোধীরা বলছে সরকার শিল্পীদের পাশে দাঁড়াচ্ছে না। পুজোর আগে এই নিয়ম চাপিয়ে দিয়ে সাধারণ মানুষের ভক্তি আবেগকে আঘাত আনা হচ্ছে। অন্যদিকে শাসক শিবিরের দাবি, পরিবেশ রক্ষার জন্য কঠিন সিদ্ধান্ত নিতেই হবে, বিকল্প ব্যবস্থা করা হবে।
প্রশ্ন হচ্ছে, সরকার কি বিকল্প উপকরণ সস্তায় দেবে? শিল্পীদের কি বিশেষ ভর্তুকি দেওয়া হবে? আর পূজার কমিটিগুলোকে অতিরিক্ত খরচ বহন করবে? বিশেষজ্ঞরা মনে করছেন দীর্ঘমেয়াদে এই নিয়ম পরিবেশের জন্য ভালো, কিন্তু শিল্পীদের ক্ষতিপূরণ বা প্রশিক্ষণ ছাড়া হঠাৎ পরিবর্তনের বাস্তবসম্মত নয়। দুর্গাপূজা মানে আনন্দ, আবেগ, ঐতিহ্য বা ঐতিহাসিক ব্যাপার একটা, আর সেই ঐতিহাসিক রক্ষার পাশাপাশি পরিবেশের কথা ভাবতে হবে। থার্মোকল নিষিদ্ধ হওয়ার হয়তো একটু অসুবিধা হতে পারে, খরচ বাড়তে পারে, কিন্তু হয়তো আগামী প্রজন্মকে একটা সুস্থ পরিবেশ দেওয়ার জন্য এই জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে। তবুও প্রশ্ন থেকেই যাচ্ছে, পুজোর আনন্দ কি এবার পরিবেশ বান্ধব সমাজে মানিয়ে নিতে পারবে শিল্পীরা, নাকি ক্ষোভে ফেটে পড়তে পারে আরও? আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানাতে পারেন।